চিকেনটা ভালোভাবে কষাতে হবে। চিকেন যত কষানো হবে, যত সময় ধরে কষানো হবে, চিকেনের স্বাদ তত ভালো হবে। চিকেন আর আলুটাকে প্রায় 10 থেকে 15 মিনিট কষাতে হবে। এইভাবে রান্না করলে ভালো লাগবে খেতে। চিকেনের যদি জল থেকে যায় তাহলে চিকেনটা খেতে ভালো লাগবে না। 10-15 মিনিট মতো কষাবো, তারপরে উষ্ণ গরম জল ঢেলে দেবো চিকেনে। রান্নায় গরম জল দিলে রান্নার স্বাদ খুব ভালো হয়। বন্ধুরা, বাঙালির মাছ মাংস না হলে চলে না। বন্ধুরা, আজ বানাবো চিকেন আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল। প্রথমে চিকেনটাকে ধুয়ে এনেছি, লবণ আর হলুদ দিয়ে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। চিকেনটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এদিকে আলু, পেঁয়াজ, আদা, রসুন সব ছুলে ভালো করে ধুয়ে কেটে নিব। এদিকে মাংসটাও ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার একে একে করে আলুটাকে কেটে নিব, পেঁয়াজ কুচিয়ে নিব, আদা ছুলে বেটে নিব, রসুনটাকেও ছাড়িয়ে নিব। একে একে করে আলু কেটে নিয়েছি, পেঁয়াজটা ছাড়িয়ে নিয়েছি, রসুন ছাড়িয়ে নিয়েছি, আদা ছাড়িয়ে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি। এবার পেঁয়াজটা কুচিয়ে নিব, রসুন আর আদাটা বেটে আনবো। পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি, এবার আদা আর রসুনটা শিলনোড়ায় বেটে আনবো। রসুন শিলনোড়ায় বেটে নিব, তারপর আদাটা বেটে নিব। রসুনটা বেটে নিয়েছি, তুলে নিব, তারপর আদাটা বেটে নিব। রসুন তুলে নিয়েছি, এবার আদাটা বেটে নিব। আদা থেঁতো করে নিয়েছি, এবার বেটে নিব। আদাটা বাটা হয়ে গেলে এবার রান্নাটা বসাবো। রসুন আদা বেটে নিয়েছি, এদিকে লঙ্কা গুঁড়ো জলে গুলে রেখে দিয়েছি। এদিকে চিনি ক্যারামেলাইজড হয়ে গেছে, রসুনটা দিয়ে দিব। রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার গুলে রাখা লঙ্কা গুঁড়োটা দিয়ে ভালো করে রসুনের সঙ্গে লঙ্কা গুঁড়োটা নেড়ে দেবো। রসুন আর লঙ্কাটা ভালো করে তেলে ভাজা ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা ভাজা ভাজা হওয়ার পর তারপর আদা বাটাটা দেবো। বন্ধুরা, এটা পুরো মেদিনীপুর স্টাইলে চিকেন রান্না করছি। এই চিকেনে কোনো জিরে কিংবা ধনে দেওয়া হবে না। পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজটাকে গলে যাওয়ার জন্য লবণ দিয়ে দিব। যে কোনো মশলা নরম করার জন্য লবণ দিয়ে দিলে পেঁয়াজ লবণের সঙ্গে হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে দিব। এরপর আদা বাটা দিয়ে দিব। আদা বাটা আর টমেটো কুচি দিয়ে আরও ভালোভাবে কষিয়ে নেব মশলা। আরও 10-15 মিনিট কষিয়ে নিতে হবে। আদা টমেটো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার অল্প অল্প জল দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। যত অল্প অল্প জল দিয়ে মশলা কষানো হবে তত রান্নার স্বাদ ভালো হবে। মশলা থেকে তেল ছেড়ে গেছে, এবার মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার চিকেনটা দিয়ে দিব। বন্ধুরা, আজ আমি পুরো মেদিনীপুর স্টাইলে চিকেন রান্না করছি। এই চিকেনে কোনো জিরে আর ধনে দেওয়া হবে না, আর বাদবাকি সব রকম মশলা দেওয়া হবে। মেদিনীপুরের রান্নায় জিরে আর ধনে বেশিরভাগ ব্যবহার করা হয় না। এবার মাংসটা ভালোভাবে ঢাকনা দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে দেব। ঢাকনা খুলে চিকেনটাকে নাড়িয়ে নেব। চিকেন থেকে অনেকটা পরিমাণ জল বেরিয়েছে। এবার আলুটা দিয়ে দিব। আলুটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, চিকেনটাও কষানো হয়ে যাবে। আলু আর চিকেন মশলা সব ভালোভাবে মিশিয়ে নেব। আবার ঢাকনা দিয়ে দেব। চিকেন কষানো হয়ে গেছে, এবার জল ঢেলে দেব।
ঝোলটা ফুটে উঠেছে, এবার ধিমে আছে 10-15 মিনিট মতো বসিয়ে রাখবো উনানে। তারপর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। ঝোলটা দিয়ে গরম ভাতের সঙ্গে সার্ভ করব। মেদিনীপুর স্টাইলের চিকেন কষা পুরো রেডি। চিকেন কষা না, চিকেনের ঝোল ঝোল আছে একটু। আমাদের বাড়িতে চিকেনের ঝোলটা সবাই খেতে একটু ভালোবাসে, তাই আমি একটু ঝোল ঝোল রাখলাম। আপনারা চাইলে একদম কষা কষা করতে পারেন। মেদিনীপুর স্টাইলের চিকেন কষা একদম রেডি। রান্নাটা হয়ে গেছে, এবার এলাচ লবঙ্গ দারচিনি বেটে রেখেছি দিয়ে দিব, এবার নামিয়ে নেব।